গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। এই দেখো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন সকাল 8টা মতো বাজে। দেখো একটা গাছ থেকে পেয়ারা ছিঁড়ছে, আমার ননদের মেয়ে এসছে। ও বলছে দেখো মামি পেয়ারাটা না পেকে গেছে। আমি বলছি ঠিক আছে পারো পেয়ারাটা। আর না অনেক কাঁচা কাঁচা পেয়ারা হয়, ওগুলো আমরা খেয়ে নিই। এই পেয়ারাটা পাকিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য। ও আর দুদিন পরে আসবে। দেখো পেয়ারাটা কত সুন্দর হয়েছে, হলুদ হয়ে গেছে দেখো, অনেকটাই বড় হয়েছে। আমি না প্রথমে খেয়াল করিনি যে পেকে গেছে, কিন্তু আমার ননদের মেয়ে দেখেছে, বলছে আমি পেকে গেছে। ঠিক আছে, তোমাদের সাথে আবার দেখা হবে বিকেলবেলা। দেখো আমরা বেরিয়ে গেছি বিকালে। ওই পুচকুসোর ওর বড় পিমনির কোলে আছে। ওর বড় পিমনি থাকে কলকাতায়, আর কলকাতা থেকে এসছে একটা বড় কাঁঠাল নিয়ে এসছে জানো, অনেক দূর থেকে গেছিলাম। ওই কাকি শাশুড়ি, মানে ওটা আমার ছোটো ননদের কাকি শাশুড়ি, ওনাকে নিয়ে গেছিলাম। আমি একা একা যাবো, তার জন্য ওনাকে নিয়ে গেছি। এ দেখো ফুচকা খাবো এখন, তার জন্য এসছি ফুচকা খাবো দেখে। ওদেরকে বলছিলাম তোমরা খাবে, ওরা বলছে না খাবো না, তাই আমি একা খেয়েছি। দেখো ঘরে আস্তে আস্তে আমার সেজননাথের সাথে দেখা হয়ে গেছে। আবার একসঙ্গে সবাই বাড়ি চলে আসছি। ট্রেনে করে আনতে না কাঁঠালটা অনেক কষ্ট হয়েছে দিদি, তারপরে অনেকটা হেঁটে হেঁটে এসছে। তোমাদের সাথে আবার প্যাকেট আনবক্সিং করে দেখাচ্ছি। এর মধ্যে দুটো বালিশ ছিল পুচকু শোনার জন্য, আমার পাপা অর্ডার দিয়েছে অনলাইনে। দেখো বালিশ একটা ছিল পিঙ্ক কালার, একটা ছিল রেড কালার। বালিশ দুটো না খুব সুন্দর, পুচকু সোনা মাথা দিয়ে শুতে খুব ভালোবাসে। পুচকু সোনা বসে খেলে না, তখন বারবার পড়ে যায়, ওই জন্য বালিশ দুটো অর্ডার দিয়েছে। বালিশগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। ছেলে হলো ওর জীবন, ও না এটা ওটা অর্ডার দিয়ে থাকে, বলো আউট প্রচুর জিনিস কিনতে থাকে ছেলেটার জন্য। আমি বলছি এখন কিনতে হবে না, একটু বড় হলে তুমি খেয়ে নাও। এখন চলে এসেছি দেখো ছোটো ননদের বাড়িতে, কারণ ওই পিঠে করেছিল আর আমাকে ডাকছিল। আর আমি ঘরে না একা থাকি, তাই অতটা পিঠে করা হয় না। যখন তোমাদের দাদাভাই বাড়িতে থাকে তখনই পিঠে করি, আর যতবার বাড়িতে থেকে আসে ততবারই অনেক রকমের পিঠে করা হয়। ওটা পিঠে খেতে খুবই ভালোবাসে, এখন না খুব মিস করছি ওকে। চলো তিশার থেকে জিজ্ঞেস করি পিঠেগুলো কেমন খেতে হয়েছে। তিশা এটা কেমন খেতে হয়েছে তিশা? এবার ওনা হাসতো, বলতে চাইছে না, ওকে বারবার জিজ্ঞেস করছে কেমন হয়েছে বল, ওনা বলছেই না। দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।